সবাইকে শুভ্র ড্রয়িং একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। ভিডিওটা আমার স্টুডেন্ট একটি নকশা করবে, মানে নকশা তাকে শেখাচ্ছি। আমার মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার, হয়তো আপনাদেরও এটা কাজে আসতে পারে। সেজন্য ওকে শেখানোর পাশাপাশি আপনাদেরও একটু দেখাতে চাচ্ছি। আমার স্টুডেন্ট ইসমাম, সে অলরেডি 8x8 একটি বক্স করেছো, তাই তো? আচ্ছা, বক্স করেছে। এখন সে হচ্ছে দেখি আমরা এটা কি নকশা করতে পারি। ও নকশা টুকটাক ভালোই করে। মূলত আসলে সে ড্রয়িং বেস ইসমামের খুব ভালো। তা আমি চাই সবসময় নতুন কিছু ভাবনা দেওয়ার জন্য। তাই আজকে ভিডিওটা একটু শেয়ার করতে চাচ্ছি। ভিডিওটা হয়তো ভালো হবে না, তারপরও আশা করি আপনারা ভিডিওটা যদি দেখেন ইসমামের শেখার পাশাপাশি আপনাদের জানা হয়ে যাবে। সবাই আশা করি বিষয়টা দেখবেন। আচ্ছা ইসমাম, এখন তুমি হচ্ছে ক্রস দাও। হ্যাঁ, ঠিক আছে। ও একটা ক্রস দিচ্ছে। আমি পূর্বের ভিডিওগুলো দেখিয়েছিলাম যে নকশার প্যাটার্নটা কি। এটা হচ্ছে 8x8 একটা নকশা। হ্যাঁ ইসমাম, একটু স্কেলটা ভালো করে ধরবা যাতে বাঁকা না হয়। আচ্ছা, যদি ভিডিওটা অনেকের হয়তো একটু ভালো লাগবে না, একেবারেই ন্যাচারালভাবে আমি দেখাচ্ছি। কোনো কি বলা হয় যে আর্টিফিশিয়াল বা কোনো পূর্ব প্রস্তুতি নেই যেখানে, সেজন্য হয়তো ভিডিওটা অনেকে খারাপ লাগতে পারে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি দেখলে উপকৃত হবেন। আচ্ছা, এরপরে আমরা ক্রসের পর একটা প্লাস করছি, তাই তো? আচ্ছা, হ্যাঁ, দেখো তো স্কেলটা সোজা আছে কিনা। আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, পেন্সিল শার্প করা আছে ইসমা? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা হচ্ছে এটা তো আমরা একটা 8x8 বক্স করছি, এখানে আমরা ক্রস করছি, তারপর কি করছি? প্লাস করছি। এখন আমরা হচ্ছে এই কর্নার থেকে এই কর্নারে যাব, এই কর্নার থেকে এই কর্নার, ওই কর্নার থেকে ওই কর্নার, ওই কর্নার থেকে এই কর্নার। হ্যাঁ, একটা আছে। আমরা হ্যাঁ, আমার মাপটা যিনি থেকে ইসমাম যদি শার্পনেস না থাকে পেন্সিলে শার্প করে নেবে। আর আমার কথা হচ্ছে কি, নকশার ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, অবশ্যই পেন্সিল জানি শার্প থাকে। এটা আমি আমার স্টুডেন্ট ইসমামকেও বলি যে পেন্সিল শার্প থাকলে কি হয় ইসমাম? পেন্সিল শার্প থাকলে ড্রয়িং শার্প হয় আর ঠিকভাবে ঠিক জায়গায় আসে। ঠিক আছে, গুড। আচ্ছা, হ্যাঁ, ইসমাম আমার কাছে দীর্ঘদিনই ড্রয়িং করে। তবে তার একটা মূল বিষয় হচ্ছে তার এই গ্রামের দৃশ্য বা এই শহরের দৃশ্যভিত্তিক কোনো দৃশ্য তার আঁকতে পছন্দ হয় না। তার আঁকা পছন্দ ইউনিক কোনো কিছু, যেগুলো হয়তো বা ন্যাচারাল, যেগুলো বলা হয় যে হয়তো বা আর বাসায় বিভিন্ন বিষয় আছে, সেই বিষয়গুলো আঁকতে খুব পছন্দ করে, স্টিল লাইফ বা এগুলো টাইপ। তবে ও খুব ড্রয়িং বেস খুব দুর্দান্ত। কারণ কেন বলছি, ওর পূর্বের অনেক ছবি আসলে আমার ফেসবুক আইডিতে পোস্ট করা আছে, যেগুলো আসলে কোনো ইরেজ ব্যবহার করা হয় নাই, তাই তো? আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আমরা আবার নকশাতে ফিরে আসি। যেহেতু ইসমামের একটু ইসমাম নকশাটা করছে, তার সম্পর্কে একটু বলা দরকার। আচ্ছা, আমাদের সবসময় থাকবে ইসমাম খুবই নিট অ্যান্ড ক্লিন একজন স্টুডেন্ট। ওর সব কিছু পরিষ্কার থাকে, ওর টেবিল, ঠিক আছে। সেই জন্য আমার কাছে বলা, যখনই কাজ করবেন আমি একটা কথা, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে আসলে খুব একটা ভালো জিনিস। আপনি সেটা আঁকার ক্ষেত্রেও ভালো হবে। এখন আমরা হচ্ছে চিন্তা করব এই কর্নারটা, এই কর্নার থেকে এই কর্নার, এই কর্নার থেকে এই কর্নার, এই কর্নার থেকে এই কর্নার, এই কর্নার আমরা এটা কি করব? বক্স করব। হ্যাঁ, এখন তুমি যদি অনেকে ছোট স্কেলে ব্যবহার করতে পারো, বড় স্কেলে ব্যবহার করতে পারো। তবে একটা জিনিস মনে রাখবে, সবাই জানি প্রথমে যে বক্সটা সেটা জানি ভালো 8x8 কোনো ভুল না হয়। আর যদি পেন্সিলের শার্পনেস করার প্রয়োজন হয়, অবশ্যই পেন্সিলের শার্পনেসটা করে নিতে হবে। আচ্ছা, ঈদের পর ইসমামকে আজকে করাতে আসছি। আমি বললাম আজকে দাও, তোমাকে দিয়ে একটা ভিডিও করা যায় কিনা। ওর খুব মন চাইছে একটা নকশা করতে আজকে, কারণ ওর এক্সাম শেষ হয়ে গেছে ঈদের আগেই। ও খুব ভালো মুডে আছে। আমার তাই ইসমামকে করাতে আসলে একটা মূল বিষয় কি, নতুন কিছু ভাবনা তৈরি হয়, ঠিক আছে। গতানুগতিক ধারা থেকে নতুন করা চিন্তা ভাবনা তৈরি হয় আমারও। আচ্ছা, আমরা এখানে একটা কম্পাস ব্যবহার করবো। হ্যাঁ, আমরা একটা জ্যামিতিক নকশা তৈরি করতে যাচ্ছি, ঠিক আছে। কম্পাসে রেডি। আচ্ছা, আমরা একটা বৃত্তর মাপ নাও, একটা বৃত্তের মাপ নাও। না, মাঝখান থেকে নাও। আনুমানিক একটা আমরা বৃত্তর মাপ নেবো, দেখি ঠিক আছে নাকি। এই হাতটা সরে ফেলো। আরো ছোট করো।
দেখি। হ্যাঁ, একটা আনুমানিক প্রো, হ্যাঁ করে ফেলো এটা। হ্যাঁ ইসমাম এক হাত দিয়ে ধরাটা বেটার। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা চাপ দাও। হ্যাঁ 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 হ্যাঁ, ধীরে ধীরে। আসলে কম্পাস চালানো একটা দক্ষতার প্রয়োজন হয়, কারণ অনেক সময় কম্পাস দেখা যাচ্ছে পেন্সিলের দাগটা ধরে না অনেকের ক্ষেত্রে। আচ্ছা যাই হোক, আমাদের মোটামুটি যে লাইনটা হয়ে থাকে ইসমাম, হ্যাঁ ওটা হয়ে গেছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা দেখো তো, আমরা এখানে এখানের মাপটা আসে কিনা, ওটা ওটা ছেড়ে দাও, এখানে দাও, এখানে দাও ওই মাপেরটা। এখানে কি টাচ লাগে? টাচ লাগে ওখানে? না না, ওই মাপটাই নিতে, ওই বৃত্তের মাপটাই নাও। ওই বৃত্তর মূল বৃত্ত যেটা আছে সেটা মাপে নিতে হবে ইসমাম। পেয়েছ? আচ্ছা, এখান থেকে এখন হ্যাঁ এখানে এখন হ্যাঁ হ্যাঁ, এটা আবার দুইটা বৃত্ত আমার সাথে যুক্ত হচ্ছে না, আমি এটা দিতে পারবো। ওকে ডান, এখানে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। পুরোটা দিতে হবে, পুরোটা দিতে হবে। ওকে ডান, এরকম চার পাশে আমরা দিয়ে দেবো, বাকি যে তিনটা পাশটা আছে ওই তিনটা পাশে আমরা এখানে 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 আমরা দিয়ে দেবো। ওকে ফেসবুক। ইসমাম প্রথম হয়তো কম্পাসের ক্ষেত্রে অনেকের দাগটা নাও আসতে পারে, পরবর্তী একটা থেকে দুইটা করলে কি হয়, ইজি হয়ে যায় ইসমাম, তাই তো? আচ্ছা এখন আমরা করব এটার মাপটা নেব। দেখো তো সেম মাপে আমাদের বৃত্তের সাথে কি লেগে যাচ্ছে না? আচ্ছা ওকে, তাহলে আমরা এটা চারপাশে দিয়ে দেবো। ঠিক আছে, ওকে দাও। হ্যাঁ গুড, হ্যাঁ ইসমাম, হ্যাঁ হ্যাঁ আমরা ধরে নেই, প্রয়োজনে তুমি এই পাশটা ধরে নাও এই হাত দিয়ে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, মাপটা দিন ঠিক থাকে ইসমাম। হ্যাঁ ধীরে ধীরে, ওকে ডান। হ্যাঁ একটু হালকা হলো সমস্যা নেই, তুমি বুঝতে পারলেই হলো, বা যারা করবেন তারা বুঝতে পারবেন। খুবই চমৎকার নকশায় দেখা যায় বিভিন্ন স্কুল, যারা স্টুডেন্ট আছে বিভিন্ন স্কুলের সময় অনেক সময় অ্যাসাইনমেন্ট এই বিষয়গুলো থাকে, তো এই জন্য একবারে সহজ পদ্ধতি, খুবই সুন্দর। এবং নকশার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, বারবারই একটা কথা বলে, ওইখানে স্কেলের ব্যবহার বাধ্যতামূলক। স্কেল কম্পাস আপনি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ এটাই গো। ইসলামে মোটামুটি নকশাটা দাঁড় হয়ে যাচ্ছে, তাই তো? ইসলামে কিছু বলার আছে? না স্যার। হ্যাঁ তুমি বুঝতে পারতেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা কঠিন মনে হয়? না স্যার, সহজ অনেক। অনেক সহজ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা এই কর্নারগুলো আমাদের হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ। এখন ওই মাপটা দাও তো দেখি এখানে আমাদের বৃত্তের সাথে বেঁধে যাচ্ছে কিনা বা এরকম। ধরে নাও। ওকে ডান। না স্যার। নো, তাহলে যখনই আমার বেঁধে যাচ্ছে না তখন আমি এখানে ব্যবহার করতে পারবো। ডান, দিয়ে দাও। আচ্ছা হ্যাঁ দিয়ে দাও। আচ্ছা তারপর 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 আচ্ছা, এখন আমার নকশাটা করলে একটা পরিপূর্ণতা চলে আসছে, তাই তো? এখন আমি এটার সাথে একটু কি করব, একটু নতুনত্ব ভাব নিয়ে আসবো। হ্যাঁ ইসমাম, এখন আমরা কি করব, যে মাপটা আছে এটা থেকে ছোট নাও। কম্পাসটা ছোট নাও। হ্যাঁ কম্পাসটা একটু, হ্যাঁ আর ছোট করব। হ্যাঁ দেখি, আর ছোট করো, একটু সামান্য ছোট করো। হুম হুম এটা কি বেশি ছোট হয়ে গেল? আচ্ছা আমি ধরছি। ওকে ওকে, এটা এই যে এখন সেকেন্ড রাউন্ডটা দেবো, প্রত্যেকটা জায়গায় এই রাউন্ডটা যাবে। ঠিক আছে, ওকে করো। আমরা এখানে একটা লাইন দিচ্ছি। ঠিক আছে, ওকে। ইসমাম ধীরে ধীরে, কোনো যখনই নকশার ক্ষেত্রে কাজ করবেন তখন একটা জিনিস মনে রাখবেন, এখানে অস্থিরতা বা ধৈর্যহীন হলে হবে না, খুব ধৈর্য সহকারে কাজ করতে হবে। সেক্ষেত্রে একটু মনে রাখতে হবে। আর কম্পাস যদি বারবার ডিস্টার্ব করে, কম্পাসটা ভালো করে একটু টাইট করে নিতে হবে, তাহলে কম্পাসটা, এবং বেশি টাইট হলেও আবার কাজ করতে বিভিন্ন রকম বিভ্রান্তিকর হতে পারে। সেক্ষেত্রে আপনাদের যারা ভিডিওটা দেখছেন তারা একটু সতর্ক হবেন।
আর সাধারণত আমি একটা জিনিসই বলি যে উপকরণগুলো যে যখনই ছবি আঁকার উপকরণগুলো থাকবে, ধরেন যে পেন্সিল ইউজ করতেছেন সেই কোম্পানি পেন্সিল ইউজ করা ভালো। প্রতিদিন এক এক রকম এক এক কোম্পানি পেন্সিল ইউজ করলে বা অন্য এক এক স্কেল আজকে এক স্কেল ব্যবহার করলেন, পরের দিন আরেক স্কেল ব্যবহার করলেন, সেটা হয়তো কনফিডেন্সের ক্ষেত্রে একটু কম হয়ে যায়। একই ধরনের পেন্সিল বা ওই স্কেলটা যেটা আপনি সবসময় ইউজ করেন সেগুলো ব্যবহার করলে এটা ভালো দিক। যাই হোক, এটা আমি খুব একটা ইসমাম খুব কি বোরিং লাগতেছে? না স্যার। ওকে, আমার মনে হয় আমার আর 3টা ফরম্যাট বাকি আছে। আমরা নেক্সট দিন এটার অবশ্যই কালার দেখাবো, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, কালার করে আমরা হাজির হব। ঠিক আছে, ইসমাম বনাম কি শুভ্র। ঠিক আছে, ইসমামকে আমি হুম, হুম, ওকে ইসমাম, শেষ? তোমার কিছু বলার আছে বলো তো? নেই। কোনো কিছু বলার নাই? নেই। কত বিরক্ত লাগছে এটা করতে? আর না স্যার, বিরক্ত লাগেনি। ভালো লাগছে? হ্যাঁ। হ্যাঁ, অসহ্য লাগে নাই? না স্যার, আমার এগুলি ভালো লাগে। কোনো অসহ্য লাগে না? না। এরকম হয় না, দূর হ শয়তান, এরকম মনে হয় না? না। আচ্ছা ঠিক আছে, যাই হোক ইসমাম এই নকশা কিছুটা এর আগে একটা করেছিল নকশা, সেটা আবার করছে। সেই নকশাটা আবার একটু চেঞ্জ করছে, তাই না? আগেরটা থেকে চেঞ্জ হয়েছে না একটু? আচ্ছা যাই হোক, পরবর্তীতে ইসমাম হয়তো এটা নিয়ে আবার একটু কি করবে, কালার করে আপনাদের সামনে দেখাবে। হ্যাঁ। সবাইকে ধন্যবাদ।